আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ফোর্থ পেপারটি রয়েছে মধ্যযুগের ইউরোপ, এই পেপারটির যে সাজেশন 2024-25 সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এর আগে তোমাদের থার্ড পেপার এবং এসএসসি 3 পেপারটিরও সাজেশন এবং সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা সহ সেই সব ভিডিওগুলো আমি দিয়েছি চ্যানেলে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। এবং এখানে যে ফোর্থ পেপারের সাজেশনের যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি, এই প্রশ্নগুলির প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা একের পর এক আমার চ্যানেলে পেয়ে যাবে। তো দেখো, এখানে প্রথমে 20 নম্বরের প্রশ্ন, পরীক্ষায় 3টি প্রশ্ন তোমাদের উত্তর লিখতে হবে, 6টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 6টি প্রশ্ন কমন পেতে যে প্রশ্নগুলো করবে, এখানে তোমরা 10টি প্রশ্ন করবে, সেই 10টি প্রশ্নের মধ্যে তোমরা 6টি প্রশ্ন কমন পেয়ে যাবে, তার ভিতরে 3টি প্রশ্ন লিখবে। প্রথম প্রশ্ন, ক্রুসেডের প্রেক্ষাপট বা কারণ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% বলা যায় এই প্রশ্ন পরীক্ষায় কমন আসবে। পরেরটি, খলিফাদের আমল ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্ন। পরেরটি, সামন্ততন্ত্রের সংকট বা পতন প্রসঙ্গে ঐতিহাসিক বিতর্কের মূল বক্তব্যগুলি আলোচনা করো। তোমরা যদি এই 1, 2, 3 এই 3টি প্রশ্ন ভালো করে করো, আশা করি এর ভিতরেই 2টো প্রশ্ন কমন পাবে, 1, 2, 3। এর পরের প্রশ্ন দেখো, মধ্যযুগে ইউরোপীয় শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়গুলির অবদান লেখো। পরেরটি, মধ্যযুগে ইউরোপে দ্বাদশ শতকের নবজাগরণের গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। পরেরটি, পিরেনের তত্ত্ব ব্যাখ্যা করো। এই 6টি প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট। যদি বলো লাস্ট মিনিট সাজেশন, তাহলে এই 6টি প্রশ্নই কিন্তু লাস্ট মিনিট সাজেশন, এবং এই 6টি প্রশ্ন করলে তোমরা এর ভিতর থেকেই 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়াও তোমরা আরও কিছু এক্সট্রা প্রশ্ন করবে। দেখো, প্রথম প্রশ্ন, মধ্যযুগে ইউরোপের নগরগুলির উত্থানের কারণগুলি ব্যাখ্যা করো। পরেরটি, রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলি বিশ্লেষণ করো। পরের 9 দাগে রয়েছে ক্যারোলিঞ্জিয় নবজাগরণের বৈশিষ্ট্য ও তাৎপর্য ব্যাখ্যা করো। তোমরা এখানে 2টি নবজাগরণ পড়বে, একটি ক্যারোলিঞ্জিয় আর একটি হচ্ছে দ্বাদশ শতকের নবজাগরণ। শেষ প্রশ্ন, সামন্ততন্ত্রের উদ্ভবের কারণ সম্পর্কিত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। তাহলে সামন্ততন্ত্র থেকে 2টি প্রশ্ন করছো, এক সামন্ততন্ত্রের সংকট আর সামন্ততন্ত্রের উদ্ভব, এই দুটো থেকে একটা অবশ্যই পরীক্ষায় আসবে। আবার ক্যারোলিঞ্জিয় নবজাগরণ এবং দ্বাদশ শতকের নবজাগরণ, এই দুটির মধ্যেও একটা পরীক্ষা অবশ্যই আসবে। মার্কস 5, 5 নম্বরের টিকা প্রশ্ন 3টি লিখতে হবে, পরীক্ষায় 6টি প্রশ্ন আসবে, তার মধ্যে 3টি লিখতে হবে। দেখো, যে প্রশ্নগুলো করবে, হজরত মোহাম্মদের আমলে ইসলামের সঙ্গে ইহুদিদের সম্পর্ক, ম্যানর ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। মধ্যযুগী ইউরোপে জাদুবিদ্যা সম্পর্কে টিকা লেখো। পরেরটি, ক্রুসেডের তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করো। পরেরটি, মধ্যযুগী ইউরোপে নারীর স্থান সম্পর্কে টিকা লেখো। পরেরটি, ইনভেস্টিচার দ্বন্দ্ব বলতে কি বোঝো। পরেরটি, কুলুরির সংস্কার আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই 7টি প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট। এই 7টি প্রশ্ন করার পরে তোমরা আরও 3-4টি প্রশ্ন করবে। দেখো, মধ্যযুগের ইউরোপের নগরায়নের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। পরেরটি, ইউরোপীয় সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। পরেরটি, ক্যারোলিঞ্জিয় নবজাগরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্ন 20তে করছো, কিন্তু এখানেও 5এও কিন্তু আসতে পারে, তাই এখানে 5 নম্বরেও তোমরা করে রাখবে। রোমান সাম্রাজ্যের পতনের 2টি কারণ উল্লেখ করো। রোমান সাম্রাজ্যের পতনের কারণ বড়তে 20তে করছো, তার 2টি কারণ এখানে উল্লেখ করতে হবে। খলিফাদের আমল ইসলামের সঙ্গে ইহুদিদের সম্পর্ক, এটাও কিন্তু 20 নম্বরে করছো, এখানে টিকাতেও পড়বে। তাই শেষ 3টি প্রশ্ন যদি বাদ দিই, কারণ এগুলো 20তে তোমরা করছো, তাই এখানে 9টি প্রশ্ন তোমাদের টিকাতে দেওয়া হয়েছে, এবং এই প্রতিটা প্রশ্নের উত্তর একের পর এক এই চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া তোমাদের এই পেপারগুলির যে সিলেবাস সাজেশন আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই দেখে নিও। এছাড়া তোমাদের থার্ড পেপারের অনেক প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, সেই ভিডিওগুলো দেখে নেবে। এবং এই ফোর্থ পেপারের যেসব প্রশ্নগুলো এখন তুলে ধরলাম, এই সব প্রশ্নের উত্তর একের পর এক সব প্রশ্নের উত্তর চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে।